আসসালামু আলাইকুম। আমি জামিরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ার, রংপুর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আমি আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে আসলাম সেটি হচ্ছে মূলত একটি 3D কিভাবে বারান্দা গ্রিল করতে হয় এটি। যেমন এই বিল্ডিংটাতে যে আমরা বারান্দা গ্রিলটা দেখতেছি, এটি মূলত হচ্ছে উপর থেকে 2.5 ইঞ্চি, নিচ থেকে 2.5 ইঞ্চি, তার মাঝে আমরা এই গ্রিলটা ইউজ করছি। তো এটি কিভাবে মূলত আমরা ড্র করবো এটি আজকে আমি দেখাবো তোমাদের। তো দেখো, এখানে যে কাজটি করতে হবে এটির জন্য আমাদের প্রথমে টপে গিয়ে আমাকে 2D ওয়্যার ফ্রেমে চাইতে হবে। যাওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, এটা আমি মিডিলে আমরা আজ একটা পলি লাইন নিতে হবে, যে বারান্দাটার মিডিলে একটা পলি লাইন নিতে হবে। তাহলে পিএল এন্টার, আমি পলি লাইন নিলাম, এটা আনুমানিক মিডল, এটা আমি আনুমানিক মিডল করলাম। পরে এদিক দিয়ে আমি একটা পলি লাইন নেব। হুম, এটা আমি আনুমানিক এটা মিডল করলাম। করার পর আমি এইখান থেকে এখানে যাব। যাওয়ার পর আমি এখানে একটা ক্লিক করব। করার পর এটি আমি আমার কোন পর্যন্ত আছে সেই পর্যন্ত আমি এটি ঠেকাই দিব। হ্যাঁ, তো এটা এখানে ক্লিক করে ইন্টারপ্রেস করব। করার পরে আমি এই লাইনটাকে আমি মুভ করে বাহিরে থেকে নিয়ে আসবো। এটিকে আমি মুভ করে বাহিরে থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাকে সর্বপ্রথম 1 ইঞ্চ একটি স্কোয়ার ব্লক নিতে হবে। এটা কত নিব? 1 ইঞ্চ। এক ইন্টার দিব। হ্যাঁ, এই যে এটি 1 ইঞ্চ। হ্যাঁ, তো এটাকে আমি কপি দিব, সিও ইন্টার কপি। এটার আমি মিডিলে ধরবো, এই মিডিলে ধরবো। মিডিলে ধরে এই যে যখন এই যে মিডল মেইনটেইন হবে তখন কিন্তু এই যে হাওয়া হয়ে যাবে, যে এরকম, এই যে এখনো কিন্তু হয়, এই যে দেখো হাওয়া হয়ে গেছে, এখানে আমি একটা দিব। হ্যাঁ, দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, আমি এই লাইন বরাবর আরো নিব। মানে যদি সঠিক মেজারমেন্টে নিতে চাই তাহলে আমি এটা কিভাবে করব, দেখো আমি চাচ্ছি যে 6 ইঞ্চ পর পর নিব। তো এটাকে আমি ক্লিক করব। ক্লিক করে আমি যে অ্যারে কমান্ডে যাবো, ওই যে অ্যারে, এখানে যাব। গিয়ে উপরে খাড়া যেটা সেটা হচ্ছে আমার রো। হ্যাঁ, তো রো এখানে আমি নিব 10টা রো। আর কলাম আমার যেহেতু এটা আমি 1 করে দেবো। তো রো অফসেট হবে আমাদের, এই যে দেখো চলে আসছে 6 ইঞ্চি পর। এখানে আমি 6 দেবো, এখানে একই থাকবে। হ্যাঁ, এখানে আমার একই থাকবে। তো এটাকে আমি ক্লিক করবো। এই দেখো উপরের দিকে গেছে এটা। হ্যাঁ, উপরের দিকে এটা গেছে, সমস্যা নেই, এটা উপরের দিকে যাবে, এটাই স্বাভাবিক। তো এটাকে আমি কি করব, এখান থেকে এটাকে আমি কপি করব। এটা কপি করবো। হ্যাঁ, এটাকে মুভ করবো, এমিটা মুভ করবো। করে নিয়ে যে এর মিডলে ধরবো। ধরে নিয়ে এসে এই যে একটা কিন্তু আমার বসানো আছে, ঠিক আছে, একটা কিন্তু আমার কি করানো আছে, বসানো আছে, আগেরই বসানো আছে। তো এই যে এটার উপরে আমি দিব। ঠিক আছে, দেওয়ার পর আমাকে এটাকে, যেহেতু এটা ডাবল হইলো, এটাকে আমি একটা ডিলিট করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমার এটার প্রয়োজন নেই, এটাকে আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, এটা আমার 6 ইঞ্চ পর পর কিন্তু এটা আমার কিন্তু বসলো। হ্যাঁ, আর যদি আমি আনুমানিক ধরে নিতে তাহলে কিন্তু এটি আমাকে অনেক বিশ্রী দেখাইতো। ঠিক আছে, এটাকে আমি কি করবো, মিরর করে দেবো। এমআই এন্টার, এটাকে মিরর করে দেবো। দিয়ে ইন্টারফেস করে দেখো চলে আসছে এইদিকে। তো দিলাম, দেওয়ার পর আমার এখানে এটা এটা দিতে হবে না, এটাও দিতে হবে। তাহলে এটা কি করতে হবে, কপি দিতে হবে, সিও এন্টার কপি, এর মিডলে ধরে এটা এখানে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমাকে এটা কি করতে হবে, আর একটু সরাই নিই, তাহলে আর একটু ভালো দেখাবে। এটা আর একটু সরাই নিই। তো নেওয়ার পরে আমাকে এটা প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এডি কমান্ডে যাইতে হবে। এখন এটা হবে আমার ওয়ান, রো হচ্ছে খাড়াটা, এটা আমার ওয়ান। কলাম হবে আমার এখন, আমি 30টা দেবো। কয়টা দেবো? 30টা দেবো। তো রো অফসেট আমার হবে 1, কলাম অফসেট হবে আমার ওই আগের মতোই 6 ইঞ্চ। দিয়ে আমি এটাকে ওকে দেবো। দেখো সুন্দরভাবে বসে গেছে। তো এটা এক্সট্রা আমার লাগতেছে না, এটাকে আমি ডিলিট করে দিব। দেওয়ার পরে যে কাজটি করতে হবে, এটি হচ্ছে আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে জুম করে আমাকে শিফট চেপে ধরে আমাকে এই লাইনটাকে ক্লিক করে ওই লাইনটাকে ফ্রেশ করে দিতে হবে। দিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই প্রপার্টিসে যাবো। প্রপার্টিসে গিয়ে এই যে থিকনেস আছে না, এই থিকনেস বলতে এর হাইট কতটুকু থাকবে। হ্যাঁ, এটা আমরা কি দেবো, 4 ফিট 6 দেবো। কেউ 10 ফিট লাগলে 10 ফিট, 8 ফিট লাগলে 8 ফিট, 5 ফিট 5 ফিট লাগলে 5 ফিট দেবে। তো এটা আমি দেবো 4 ফিট কত দেবো, 6 দেবো। ঠিক আছে, দিয়ে ইন্টারপ্রেস করবো, করে এটাকে আমি কেটে দেবো। দেওয়ার পরে এটা কি করবো আমি, এটা আমি 2D SW আইসোমেট্রিক এবং রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলে গিয়ে দেখবো আসলে এটা কিরকম দেখাচ্ছে। দেখো সেম এরকম দেখাবে, চলে আসছে। হ্যাঁ, তো যাই হোক, আবার আমি টপে যাব। গিয়ে আমি 2D ওয়্যার ফ্রেমে যাবো। যাওয়ার পরে যেহেতু এটা হয়ে গেল, তো আমাদের এখন এই লাইনটা যেটা আছে
এটাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে সেম ভাবে আবার আমি প্রপার্টিসে যাব, গিয়ে আমি এখানে থিকনেসটা এটা এটা আমি দিব 1 করে দেব। হ্যাঁ, আর হচ্ছে এই এখানে যে গ্লোবাল, এই গ্লোবালটা আমি 1 করে দেবো। এই দুটি কাজ, এখানে যে গ্লোবাল, হ্যাঁ অবশ্যই এটা কিন্তু পলি লাইন লাগবে, এটা লাইন হলে কিন্তু এই অপশনটা আসবে। এন্টার প্রেস করবো, করে এটাকে আমি কেটে দেবো, এটাকে আমি কেটে দেবো। তো দিলাম, দিয়ে আমি 2D ওয়্যার ফ্রেমে গেলাম, গিয়ে আমি SW আইসোমেট্রিকে গেলাম, গিয়ে দেখবো আমি কেমন হাইট আছে। দেখছো গ্রিলের শেপটা কেমন আসছে? তো এখন আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে কোথায় যেতে হবে, টপে যাব, গিয়ে দেখবো এখানে কোথায় যাব, বটমে গেলাম, লেফটে গেলাম, হ্যাঁ তারপরে এখানে কি রাইটে গেলাম, হ্যাঁ এরকম। তারপরে আমার ওটা শেপটা গেল কোথায়, তারপরে আমি এখানে কি যাব, ইয়াতে যাব। এটা কি দেখো, এটা আমি কি পেলাম, এটা আমি ব্যাকে, যে কোনো এই যে এই চারটার যে কোনো অপশনে গিয়ে দেখতে হবে। এটাকে আসলে মূলত আমাদের এই যে খারাপ ভাবে নিতে হবে, এই যে এই রেখাটাকে খাড়া করে নিতে হবে। তো নিতে গিয়ে দেখা যাবে টপে গেলে হলে হলো, টাইটে গেলে হলো, হইলে হলো, বটমে যদি পাই, আমি পাইলাম কোথায়, আমি পেলাম ব্যাকে। তো যাওয়ার পরে আমাকে কি করতে হবে, এটিকে আমাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এটিকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাকে কি করতে হবে, রো অপশনে যাইতে হবে। রো অপশনে গিয়ে আমাকে সেম ভাবে আমি এখানে রো দেব, 9টা দেব। হ্যাঁ, এটাকে আমি 1 করে দিব। রো অফসেট আবার ওই আমার 6 ইঞ্চি হবে, কলাম অফসেট আমার 1 ইঞ্চি হবে। ঠিক আছে, দিয়ে আমি এটাকে কি করবো, ওকে প্রেস করবো, দেখো চলে আসছে 9টি। 9টি দিলাম আমি এখানে, 6 ইঞ্চি পর পর 9টি দিলাম। হ্যাঁ, কারো যদি কম বেশি লাগে সে করে নিবে। নেওয়ার পরে এরপরে আমি যাবো SW আইসোমেট্রিকে, গিয়ে আমি কোথায় যাবো, রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলে যাবো। যাওয়ার পর সেম এরকম আমি পাবো এটা, যে আমার জ্বালানার গ্রিল অলরেডি রেডি হয়ে গেছে। এটাকে এরপরে আমরা কি করবো, এটাকে সিলেক্ট করে একটা কালার দিয়ে দেবো। হ্যাঁ, একটা কালার দিয়ে দেবো, রেড দিতে পারে, ম্যাজেন্টা দিতে পারে, যার যেটা চুজ হবে সে সেটা দিবে। দেওয়ার পরে এরকম হওয়ার পরে এটাকে আমাকে মেক ব্লকে তৈরি করে দিতে হবে। এখান থেকে আমাকে কি করতে হবে, এই যে মেক ব্লক, এই মেক ব্লক, ব্লকে এখানে এসে ছাবি ছাবি যে কোনো একটা কিবোর্ড থেকে লিখে দিয়ে, এই দেখো এখন ব্লক হয়ে গেল। এটি যে কোনো একটি প্রান্ত এটাকে ধরতে হবে, এভাবে ধরে ওখানে নিয়ে গিয়ে বসাইতে হবে। এবং কিভাবে কাজ করতে হবে আমি এটা ডিটেলস পরবর্তীতে দেখাই দিব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। মানে এটা জাস্ট শুধু কিভাবে একটি 3D তে গ্রিল ইউজ করা হয় বা তৈরি করতে হয় এটি আমি দেখাইলাম। তো সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালাম।